জুলাই সনদ বাদ দিলে দেশ থাকবে না। আপনি যদি বলেন যে জেনজিরা কি চাই, আমি বলছি জেনজিরা ৭২-এর সংবিধান আর চাই না। আমি এখানে প্রশ্ন করি, আমি কি রক্ত ঝরিয়েছি? আমরা রক্ত ঝরিয়েছি বলে আপনারা আজকে সংসদে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন? থাকবে না দেশ। কারণ জুলাই সনদের আগ পর্যন্ত আমরা একটা ট্রাকও সরাতে পারি নাই। ঠিক না ঠিক? আমাদের যে সুন্দর যুবকেরা এই ফলটা আমাদেরকে এনে দিল, আমরা তাদেরকে নিয়ে দেশটাকে সুন্দর করব। তুমি দয়াময়, ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ, তুমি দয়াময়। এই দুনিয়ায় তোমারই কথায়, তোমার ইশারায় জানি সবই হয়। ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ, তুমি দয়াময়। এবং নওগাঁর মতো জমিদারি এখন বাংলাদেশের কোথাও নাই। আল্লাহ নওগাঁকে বরকত দিয়ে আরো ভরপুর করে দিন। আমরা ইনশাল্লাহ অনেক হিন্দু ভাই বোন থাকতে পারেন, আল্লাহ আপনাদেরকেও কোরআনের জন্য কবুল করুন। আমার কোরআনে কিন্তু আপনাদের কথাও আছে। আপনারা যদি মরার আগে দিয়ে কালেমা পড়েন, আমরা অনুরোধ করবো এখন কালেমা পড়েন। হিন্দু ভাইদের 60টা কিতাবেই আছে, যার জিসকা অন্তিম কালেমা হোতা হ্যায় লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তার চিরস্থায়ী জীবন সুখের হয়ে যাবে। এটা বলেছেন রাহমাতাল লিল আলামিন, মান আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, হু হ্যাজ দ্য লাস্ট ওয়ার্ড প্রেজ অফ অলমাইটি কালেমা ডিক্লারেশন অফ ফেইথ, হি উইল এন্টার দ্য প্যারাডাইস। যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতি হয়ে যাবে। এই জন্য রাসূল বলেছেন, মৃত্যুর আগে যে কোনো মানুষের পাশে তোমরা দাঁড়িয়ে পড়ো লা ইলাহা। তাকে বলবেন না পড়ো, ৩-৪ জন মিলে পড়বেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কালেমা যদি তার মুখে উঠে যায়, তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ আমাদের সবাইকে কালেমার জন্য কবুল করুন। অনেক মায়েরা, আপনাদের চেয়ে বেশি মায়েরা এসেছেন, প্রত্যেক মাকে মা আয়েশা খাদিজার মতো কবুল করুন। এবং মায়েরা, আমাদের মায়েরাই এবার ইসলামের পক্ষে সবচেয়ে বেশি রায় দিয়েছে। ঠিক না বা ঠিক? এবং মায়েরাই হলো ইসলামের অরিজিনাল শক্তি। রাসূলের পরে ইসলামের সবচেয়ে বেশি জ্ঞানী মহিলা ছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ আমার সব মাদেরকে মা আয়েশার মতো কবুল করুন। কোরআনের মোট সূরা কয়টা? জোরে বলেন। সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা? কোন সূরা পড়লে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব হয়ে যায়? কোন সূরা স্পেশালি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন? আল্লাহ বলছেন সূরা হিজরের 87-তে, وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمَ। হে নবী আলাইহিস সালাম, আপনাকে 7টা আয়াতে কারিমা দিয়েছি, তার সাথে কোরআনে আজিম দিয়েছি। 7টা আয়াত ব্যাখ্যা করলে 30 পারা কোরআন হয়ে যায়। আবার 30 পারা কোরআনকে সংক্ষিপ্ত করলে সূরা ফাতিহা হয়ে যায়। এই জন্য সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ কবুল। 30 পারা কোরআন পড়লেন, নামাজে সূরা ফাতিহা পড়লেন না, হবে? হবে? হবে না। এত বরকত। 2 নম্বর সূরা, সবচেয়ে সওয়াবের সূরা হলো কুল হুয়াল্লাহু। একবার পড়লে 10 পারার সওয়াব, 10 বার পড়লে জান্নাতে প্রাসাদ হয়ে যায়। 200 বার পড়লে হৃদয়ের সব চাওয়াগুলো কবুল করে নেন কে? নিজে যে কোথায় যাবেন, মৃত্যুর পরে আপনার আবাসস্থল কোথায় হবে, সেই জায়গাও আল্লাহ আপনাকে মৃত্যুর আগে দেখাইয়া দিবেন। এখানে একটা নাত পড়েছে ছেলেটা, এই নাতটা আর পড়বা না, এটার ভিতরে শিরক।
রাসূলের কাছে কিছু চাওয়া যায় না, চাওয়ার একটা জায়গা, তিনি কে? তিনি কে? আপনি সুপারিশও রাসূলের কাছে চাইতে পারবেন না। মা মুহাম্মাদিল্লাহ রাসূল, তিনি ছিলেন একজন রাসূল। কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলা, তিনি যদি মারা যান, হত্যা হন, তাহলে কি তোমরা কি পিছনে ফিরে যাবে? ফালা ইয়াদুরুল্লাহ শাইআ, আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। সায়াজিল্লাহু শাকিরিন, যারা শুকরগুজার তাদেরকে পুরস্কার দান করবেন কে? রাসূলকে এটা বলা জায়েজ নাই আপনি স্বপ্নে আসেন আমারে ঘুম পাড়ায়া দেন। হোয়াটস দ্য সিলি থিং ইউ আর ডুইং? নাত মানে হলো রাসূলের প্রশংসা। রাসূলের প্রশংসা আল্লাহ করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তার চেয়ে বেশ চরিত্রের আর কেউ না। তিনাকে আযীম কিতাব দিয়েছি, আযীম চরিত্র আমি তিনাকে দান করেছি। সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আবার দেখেন নজরুল কি সুন্দর লেখা লিখেছেন, আল্লামা ইকবালের কবিতা অনুবাদ করেছেন। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আলহামদুলিল্লাহ বলেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত। হুবহু আয়াতটা তিনি ঢুকিয়ে দিয়েছেন। আল্লামা ইকবালের একটা কবিতা তিনি ঢুকিয়ে দিয়েছেন, কে মোহাম্মদ সে আফাতুনে ये दुनिया चीज़ें है, ये दुनिया चीज़ें है, लौह कलम तेरे है। এটা হলো অরিজিনাল নাত। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে লিখেছেন মতিউর রহমান মল্লিক, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো বিশুদ্ধগুলো পড়বা, খবরদার শিরকের কোনো গন্ধ যেন কোনো কবিতায় না থাকে, কোনো নাতে না থাকে। আল্লাহ আমাদেরকে শিরক থেকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলেন আমিন। 3 নম্বরে পড়বেন 4টা সূরা। কয়টা? 4টা। একজন সাহাবী রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করতে চাই। রাসূল বলেন মোহরানা আছে? বলছে না, কিচ্ছু নাই শরীর ছাড়া। শরীর ছাড়া কিচ্ছু নাই তো বিয়ে করবি কেমনে? চলে যাচ্ছিলেন মন খারাপ করে, রাসূল ডাকলেন, হাল আনদাকা সূরা কাউসার, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা কাফিরুন আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা নসর, সূরা নসর আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা জিলজাল আছে নাকি? আছে। এই 4টা সূরা যার কাছে থাকবে সে যেন বিয়ে করে নেয়। এই 4টা সূরা পড়লে দারিদ্রতা থাকবে না। এই 4টা সূরা কোরআনের 1/4 আবার রাসূল বলেছেন সূরা জিলজালটা কোরআনের অর্ধেক। কোরআনের কি? অর্ধেক। আবার সূরা কাউসারটাকে কোন বর্ণনায় বলেছেন কোরআনের অর্ধেক। আল্লাহ এই কয়টা সূরা আমাদেরকে বেশি পড়ার তৌফিক দান করেন। এখন 23 নম্বর সূরা কোনটা বলেন দেখি? আমরা সবাই মুমিন, আল্লাহ কবুল করুন। একটা দোয়া করবেন যাতে ঈমানের সাথে আল্লাহর কাছে যেতে পারেন, ঠিক না? বা ঠিক? একটা দোয়া। কয়টা দোয়া? একটা দোয়া। আজকে এখানে আনোয়ারের আব্বা এই যে বসে আছে, ওসমান সাহেব, এই যে বলছে যে হুজুর একটা দোয়া চাই। আমি কি দোয়া? বলছে ঈমানটা নিয়ে যেন কবরে যেতে পারি। এটাই হলো আসল দোয়া। ঈমান নাই কিচ্ছু নাই, ঈমান নাই দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এই জন্য ঈমান, 2টি সূরাকে আল্লাহ মুমিন বলে পরিচয় দিয়েছেন। কোরআনের 2টি সূরার নাম হলো মুমিন, একটা এক বচন আর একটা বহু বচন, একটা আল মুমিন। এই সূরার আরেকটা নাম হলো সূরা কাফের। ফেরাউনের পার্লামেন্টে একজন মুমিন তার ঈমান গোপন করে মূসা আলাইহিস সালামের পক্ষে কাজ করেছেন। ওই মুমিনের নামে সূরা কাফের আল্লাহ নাজিল করেছেন। গাফিরিজ যামবি কাবিলিত তাওবা শাদীদুল ইকাব। আবার আরেকটা সূরাকে পুরা মুমিনুন বলে আখ্যায়িত করেছেন, 23 নম্বর সূরা। মুমিনদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন, এই জন্য মুমিনদেরকে লম্বা সূরা উপহার দিয়েছেন, আর কাফেরদেরকে ঘৃণা করেন, এই জন্য কাফের সূরায় আল্লাহর নাম একবারও দেন নেই। কাফেরের নামে সূরা আছে একটা। কয়টা?
সূরা কাফিরুন। কি নাম? সূরা কাফিরুন। রাসূল যখন এই সূরাটা পড়তেন, এটার সাথে সাথে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে আল্লাহর 4টা গুণ আল্লাহ বর্ণনা করেছেন। কয়টা গুণ? আল্লাহ হতে হলে কয়টা গুণ লাগবে? 4টা গুণ লাগবে। এই 4টা গুণ কোনো মানুষের মধ্যে আসা সম্ভব। রাসূল এই সূরাটা সূরা ফাতিহার পরে সবচেয়ে বেশি পড়তেন। কখনো কখনো মাগরিবের সুন্নাতের দ্বিতীয় রাকাতে 24 বার পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। আবার শুরুতে 12 বার পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। হাদিসটা পেয়ে যাবেন ইবনে কাসিরের ভিতরে। মাগরিবের সুন্নতে, ফজরের সুন্নতেও রাসূল এই 2টা সূরা পড়তেন। আবার রাতের শেষ সূরা পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। বিতরের নামাজ সব সময় শেষে পড়তেন। ভিতরের নামাজের প্রথম স্বাভাবিকভাবে 3 রাকাত পড়তেন ভিতর, কখনো 1 রাকাত পড়তেন। তবে 1 রাকাত পড়তেন মায়েশার বর্ণনা বুখারী, ইদা খাশিয়া সুবহা ফাআওতারা বিরাকাতিন। যখন তাহাজ্জুদ পড়তে পড়তে সকালের ভয় হতো, 1 রাকাত দিয়ে তিনি সূরা ভিতরে শেষ করতেন। নরমালি 3 রাকাত পড়তেন, কখনো 5 রাকাত, কখনো 7 রাকাত, কখনো 9 রাকাত, কখনো 11 রাকাত পড়তেন ভিতর। কয় রাকাত? ভিতর মানে হলো বেজোড়। ভিতর মানে কি? বেজোড়। আল্লাহ বেজোড়। বেজোড়কে ভালোবাসেন কে? আল্লাহ ভালোবাসেন। এই জন্য আপনিও যে কোনো কাজ কি করবেন? বেজোড় করবেন। রাসূলের সন্তানও ছিল বেজোড়, 7টা সন্তান ছিল। আমি আর কিছু পাই না পাই, রাসূলের এই 7টা সন্তানের সুন্নতটা। রাসূলের 4টা ছিল মেয়ে, 3 জন ছিলেন ছেলে। আমার 4টে হলো ছেলে, 3 জন হলো মেয়ে। তো জমজও আছে, আপনার দোয়া করবেন। 3টা হাফেজ হয়েছে। হাফেজগুলো যদি ভালো হয়, ফেরেশতারা এদেরকে সালাম করে। আর হাফেজ কোনোটা যদি দুষ্ট হয়, শয়তান ওর কদম বুচি করে, কয় যে তুই যখন আসত আমার আর কোনো দরকার। এজন্য খুব ডেলিকেটের সাথে বাচ্চাদেরকে আদর করে আপনারা কোরআন পড়াবেন। কখনো হার্ডশিপে যাবেন না, কারণ কোরআন শুরু হয়েছে আর রহমানির রাহিম দিয়ে। আপনি কেন বাচ্চার উপর হার্ড হন? আপনি বাচ্চাকে আদর করে কোরআন শেখাবেন, তাহলে তাকরিমের মতো বিশ্ববিজয়ী হাফেজ এখানেও তৈরি হবে। ঠিক তবে ঠিক। আমাদের প্রাইমারি স্কুলে যদি কোরআন ঢুকিয়ে যাওয়া হতো, সারা পৃথিবীর অধিকাংশ ভালো হাফেজগুলোর জন্মস্থান হয়েছিল বাংলাদেশ। এখনই 20 বছর ধরে বাংলাদেশের হাফেজের সাথে কোনো হাফেজরা পারে না। ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সবগুলো হাফেজকে কবুল করুন। সূরা মুমিনুনের 8টা গুণ আছে। এই গুণগুলো যারা নিজের মধ্যে আনবে, তারা দুনিয়াতে থাকতে জান্নাতের ওয়ারিশ হয়ে যাবে। সুবহানাল্লাহ, বেশি জোরে হলো না। ওয়ারিশ কারা হয়? বাপ মরে গেলে বাপের সম্পদের মালিক কে হয়? ছেলে হয় ওয়ারিশ। মেহেদী আলাইহিস সালামের আল্লাহ 500 বছর হায়াত দিক দোয়া করি। মেহেদী যখন থাকবে না, তার সম্পদের মালিক হবে কারা? ওয়ারিশ, ছেলেরা হবে। আল্লাহ বলছেন এই 8টা গুণ যার মধ্যে থাকবে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরা দুনিয়ায় থাকবে, জান্নাতের ওয়ারিস হিসাবে আমি তাকে জান্নাতুল ফিরদাউস দান করব। রাসূল বলছেন যে দৈনিক বলবে 3 বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার। জাহান্নাম বলবে আল্লাহ এই বান্দাকে আপনি জাহান্নামে দিয়েন না, আপনার এই বান্দাকে আপনি জান্নাতে দিয়ে দেন। আর যে দৈনিক 3 বার বলবে আল্লাহ উদখিলনাল জান্নাতা মা'আল আবরার, হে আল্লাহ উদখিলনাল ফিরদাউসা মা'আল আবরার, আমাকে নেককারদের সাথে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেন। জান্নাতুল ফিরদাউস আল্লাহকে বলবে আল্লাহ আপনার এই বান্দাকে আপনি জান্নাত দিয়ে দেন। হাসাদি, যেদিন ধান কাটবেন সেই দিন আপনি এটা দিয়ে দেন, ঘরে এনে দিয়েন না। যদি আপনি সেচের ব্যবস্থা করেন, যদি আপনি পানি দেন, তাহলে 20 মনে 1 মন। আপনি 25টা ছাগল পালেন, ছাগল ছেড়ে দেন, খেতে গিয়ে ছাগল খেয়ে ঘরে চলে আসে। এই 25টা ছাগল 1 বছর হলে 25টার একটা ছাগল কারে দিবেন? নিজের ভাইকে দিবেন। ভাইকে বলবেন যে ভাই এটা যাকাতের ছাগল তুই নে। ভাইকে বলবেন তোর যাকাত তুই খা। এটা বলবেন না কখন? ভাই তো বলার দরকার নাই, ডোন্ট হ্যাভ টু মেনশন ইট। আপনি বলবেন না, আপনার বোনকে দিবেন গোপনে, আপনার চাচাকে দিবেন, আপনার চাচিকে দিবেন, মামাকে দিবেন, মামিকে দিবেন, গোপনে দিয়ে দিবেন। শেষ, আপনার যাকাত আদায় হয়ে যাবে। আর যদি আপনি ছাগলের খাওয়া কিনতে হয়, তাহলে আর যাকাত দিতে
হবে না। 30টা গরু 30টা ওঁট আপনি রাখলেন, এই 30টা ওঁটের আপনি কিচ্ছু খাওয়ালেন না, বাস 1 বছর পূর্ণ হলে একটা ওঁট গরিবকে দিয়ে দিবেন। সুন্দর কত ইসলাম দেখেন। আপনি কাউকে হত্যা করেছেন, রক্তমূল্য কি দিবেন? একটা বাস দুর্ঘটনায় লোক মারা গেল, রক্তমূল্য কি দেয়? 1 লাখ টাকা। মামুর বাড়ির আবদার মূর্খ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন এলাকায় একটা লাশ পাওয়া গেল, ওই লাশের জন্য প্রথম ওই এলাকার চেয়ারম্যানকে ধরা হবে। চেয়ারম্যান যদি বলে আমি জানি না, তুমি জানলা না কেন? কেন জানলা না? এই চেয়ারম্যানকে বলা হবে, তুমি তোমার এলাকার লোক নিয়ে এই লোকটাকে 100 উট দিবা। কয়শো? রক্তমূল্য 100 উট দিবা, অথবা 100 গরু দিবা। 100 উট গরুর মধ্যে 50টা থাকবে পেটে বাচ্চাওয়ালা। এখন আপনারা বলেন, কাউকে যদি এরকম রক্তমূল্য দেয়া হয়, তার কি আর কোনো ভিক্ষা করতে হবে? হবে না। আর আমাদের দেশে মারা যায়, কত ভাবে মারা যায়। এই যে ঢাকাতে উপরে রেল করলো, কি রেল জানি এটাকে বলে? মেট্রো রেল। মেট্রো রেলের পিলার ছুটে এক ছেলে শেষ। তারে কি দিল? 5 লাখ টাকা, তার বড় একটু চাকরি। ইসলাম নাই। ওর যাকাত দেয়া দরকার ছিল, রক্তমূল্য দেওয়ার দরকার ছিল। কয়টা গরু? 100টা গরু, 50টার পেটে থাকবে বাচ্চা, তাহলে তার পরিবার স্বাচ্ছন্দ্যে চলতে পারত। লিযাকাতে ফাইলুন। এরপরে 4র্থ নম্বরে বললেন, ওয়ালা ফুরুজিহিম হাফিজুন। নিজের ইজ্জতকে হেফাজত করবে, সেভ ইউর মডেস্টি, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রা মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। তুমি তোমার যৌবনকে হেফাজত করবে। যৌবন হেফাজতের জন্য আমাদের দেশে ইন্টারনেটের খারাপ সাইটগুলো বন্ধ করে দেয়া দরকার, ঠিক না বেটি? এখন তো আমাদের ছেলেদের হাতে হাসিনা কি দিছে? ছেলেদের হাতে কি দিছে? আবার কয় মোবাইল দিছে। মোবাইল দেওয়াতে আমাদের যুবকেরা শেষ। আপনি দেখবেন গ্রামে লেখাপড়া নাই, সন্ধ্যার পরে 5-6টা একসাথে হয়ে মার মার। এই গ্রামে 5টা, ওই গ্রামে 5টা শুরু করছে। তাহলে কিরে মার মার কি? আমি আমার বাসায় ঢুকতেছি, দেখি যে আওয়াজ আসতেছে মার মার। আমি চিন্তা করলাম মারামারি লাগলো কিনা। দরজা নক করলাম, ভিতর থেকে একটা বাচ্চা বাইরে এলো। হ্যালো, এই মারামারি হয় কোথায়? কই নাই তো, কিছু নেই। ওইটাই খেলতেছিল ভিতরে। এখন কি হচ্ছে? ছেলেরা, তোমরা মোবাইল গেম খেলো, 20 মিনিটের বেশি না, 25 মিনিটের বেশি না। আজকের মেডিকেল সায়েন্স বলছে, যারা মোবাইল গেম খেলে এদের ব্রেনটা অ্যাক্টিভ হয়। ব্রেন অ্যাক্টিভ হয় না, পাগল হয় না, ব্রেন খুব অ্যাক্টিভ হয়, ব্রেন খুব কর্মঠ হয়। কিন্তু যখনই 20 মিনিটের উপরে যাবে, তোমার আঙ্গুলের পেট শেষ হয়ে যাবে। এই আঙ্গুলের পেটের সাথে হার্টের সম্পর্ক, লিভারের সম্পর্ক। কারো হার্ট যদি ভারী ভারী লাগে, আঙ্গুলের মাথায় এরকম টিপবেন 50 বার করে, দেখবেন আপনার হার্ট সহজ হয়ে গেছে। কারো হার্ট নিঃশ্বাস আসতে কষ্ট হচ্ছে, আঙ্গুলের মাথা টিপবেন, শরীর ভালো হয়ে যাবে পুরো। এখন দেখবেন হসপিটালে, হার্ট হসপিটালগুলোতে 13, 14, 15, 20 বছরের পোলাপান শেষ। চোখে দেখে না, হার্ট কাজ করে না, ঠিক না বাটি? চোখে তাকাচ্ছে এরকম করে যখনই কোনো ছেলে তাকাচ্ছে, বুঝবেন যে তার চোখের নার্ভগুলো নষ্ট হয়ে গেছে স্ক্রিন দেখতে দেখতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাতের শোবার সময় 5টা কাজ করো। আমাদের ছেলেরা ল্যাপের ভিতরে ইন্টারনেটে ওই যে গেম খেলে। কোনো ছেলেকে ইন্টারনেট অ্যাক্সেস দিবেন না। আপনার কোনো স্কুল পড়ুয়া ছেলেকে এটা দিবেন না, আপনার মেয়েকে দিবেন না, স্বামীর বাড়ি যাওয়া ছাড়া। মেয়েরা, তোমরা কখনো নিজের আলাদা ফেসবুক আইডি রাখবা না। তোমার মোবাইল তোমার স্বামীর জন্য ওপেন করে দাও, স্বামীর মোবাইল তোমার জন্য ওপেন করে দাও। যেই স্বামী নিজের মোবাইল স্ত্রীকে ঢুকতে দেয় না, বুঝতে হবে ওই স্বামী ভিতরে ভিতরে আরেকজনের সাথে লাইন লাগাচ্ছে। কথা কন না জ্ঞান? এক শয়তান 7-8টা মেয়ের সাথে লাইন করে, আবার বন্ধুদেরকে বলে বেড়ায়। রাসূল বলছেন, নিজের বিবির সাথে কি কাজ করলো এই কথা যে প্রকাশ্যে বলে বেড়ায়, সে যেন 2 শয়তান রাস্তায় জিনা করলে যেই গুনাহ, সেই গুনার গুনাহগারী হয়। কিয়ামতে সবচেয়ে শাস্তি এদের হবে, যারা নিজের জীবনের প্রাইভেট কাজগুলো জনগণের সামনে বলে বেড়ায়। আমাদের ইন্টারনেটের এই বাজে সাইটগুলো যদি আমরা বন্ধ করে দিতাম, আমাদের দেশে পরকিয়া, আমাদের দেশে জিনা ব্যভিচার বন্ধ, কম হতো না বেশি? সিঙ্গাপুরের মতো ছোট্ট দেশ নিজের আকাশ সীমা অন্যের জন্য খোলা রাখে নেই।
আর আমাদের দেশে এই যে ইউনুস, এই শয়তানটা প্রথমে এসে বলছে ইন্টারনেটের এই বাজে সাইটটা আমরা বন্ধ করে দেব, কিচ্ছু করে নাই, কিচ্ছু করে নেই। এখন প্রধানমন্ত্রী তারেক, তোমাকে বলছি, পরামর্শ দিচ্ছি, ইন্টারনেটের এই বাজে সাইটটা বন্ধ করে দাও। আমাদের যুবকদের চরিত্র হেফাজত হবে, এরা পিতামাতার কথা শুনবে, এরা বিবি নিয়ে ঘরে সুন্দরভাবে থাকবে। ঠিক না ঠিক? আপনি ঘরে আসলে আর মোবাইলে ঢুকবেন না, আপনার বিবিকে আপনি সময় দেন, আপনার বাচ্চাদেরকে সময় দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন বিবিকে দৈনিক 3 বার খবর নিতেন। কয়বার? 3 বার। মা সাফওয়া রাদিয়াল্লাহু সাফিয়া রাদিয়াল্লাহু বলছেন, রাসূল সকালবেলায় যেই ঘরে থাকতেন ওই ঘরে সব বিবিদেরকে ডেকে খবর নিতেন, রাতের ঘুম কেমন হয়েছে, খাওয়া দাওয়া কেমন হয়েছে, শরীর ভালো আছে তো। দুপুরে একবার খবর নিতেন। আবার মাগরিবের পর থেকে কোনো মানুষকে তিনি সময় দিতেন না, বিবিদেরকে সময় দিতেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলছেন, যখন আমরা কোনো বিবি কাঁদতাম, আমাদের চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়ত। মা সাফিয়া বলছেন, once upon a time I was crying because Salma told me I am the daughter of Jewish person. একদিন আমি কাঁদছিলাম, আমাকে সালমা বলছেন আমি নাকি ইহুদির মেয়ে। তিনি আসলে ইহুদির মেয়েই ছিলেন। খয়বরের যুদ্ধে তিনার বিয়ে হয়েছে রাহমাতাল লিল। বিয়ের 2 বছর আগে তিনি স্বপ্ন দেখেছেন পূর্ণিমার চাঁদ তার কোলে এসেছে। পূর্ণিমার চাঁদ একজনই ইতিহাসে, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। প্রতি ঈদে মক্কা মদিনার লোকেরা, সমস্ত আরবের লোকেরা একটা গান তারা পড়ে, যে গানটা মদিনায় যাওয়ার পর রাসূলকে সবাই উপহার দিয়েছে। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা। এই পূর্ণিমার চাঁদ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের সাহিত্যে একজন ওনাকে পূর্ণিমার চাঁদ বলেছেন। কোন কবি বলেন তো? এই তো বলে ফেলেছেন, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, কুল মখলুকে আজি ধ্বনি উঠে, কে এলো ওই কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে, কে এলো ওই পড়ে দুরূদ ফেরেশতা বেহেশতে সব দুয়ার খুলে। তোরা দেখে যা, আরো আস্তে কর শোনা যাইব গুনাহ হইব। রাসূলের প্রশংসা করলে খুশি হন কে? আল্লাহ বলছেন, ও নবী, কেউ যখন আপনাকে সালাম দেয় আমি আল্লাহ নিজে তাকে সালাম দেই। এজন্য প্রতিদিন রাসূলকে সালাম জানাবেন। সূরা সাফফাতের শেষ আয়াত, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উপর সালাম দিবেন, সব নবীদের উপরে সালাম দিবেন। নবীরা কবরে জীবন্ত, সব নবীরা জীবিত মানুষের মতো সালামের উত্তর দিয়ে দেয়। আর আল্লাহ রাসূলকে যে সালাম দেয় তাকে সালাম দেন কে? আল্লাহ তাকে সালাম দিয়ে দেয়। জিবরিল আমিন একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, I can count the drop of the ocean. আমি সাগরের পানির ফোঁটা গুনতে পারি, আমি জিবরাইল। আমি মরুভূমির বালুর সংখ্যা গুনতে পারি, কিন্তু I haven't got any knowledge. আমি আপনার উপর দুরূদ পড়লে কত সওয়াব হয় এটা গোনার ক্ষমতা আমার নাই। এজন্য সব কাজের শুরুতে দুরূদ, শেষে দুরূদ। পছন্দ করেন কে? যে কোনো কাজের শুরুতে এবং শেষে দুরূদ পড়লে কবুল করেন কে? এক সাহাবী বসে দোয়া করছেন, বুখারীর বর্ণনা, আল্লাহুম্মা তিনি কাদা কাদা, হে আল্লাহ আমাকে এটা দেন এটা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতুরিদু আন তাকবালা দুআক, তুমি কি চাও নাকি তোমার দোয়া কবুল হোক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী বললেন, কে না চায় তার দোয়া কবুল হোক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, তোমার দোয়া কবুল হোক কেন যদি তুমি চাও প্রথম প্রশংসা করো আল্লাহর। কার প্রশংসা? তারপরে আমার উপর দুরূদ দাও, তারপরে যা বলার বলো, এরপরে আবার আমার উপর দুরূদ দিয়ে আল্লাহর প্রশংসা করবা। সব দোয়া কবুল করে নেবেন কে? এই জন্য আপনারা দেখবেন
দুয়ারের শুরুতে আমরা আল্লাহর প্রশংসা করি, দুরূদ দেই, তারপরে শেষে পড়ি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি। কোন মেয়ের সাথে গোপনে সম্পর্ক রক্ষা করা কি? আরো আস্তে কোন ওলা মুত্তাখিজি আখদান, কোন মেয়ের সাথে গোপনে কোনো প্রণয় রাখবা না। রাতের বেলায় কি সুন্দর করে কথা কয়, আননোন নাম্বারে টিপতে থাকে, যদি একটা চিকন গলা পেয়ে যায়, চিকন গলা পেয়ে গেল, হ্যালো টুনটুনি তুমি কেমন আছো? এরপরে ভাব জমে, খুব দেখতে চায়, বলছে তুমি আসো নৌকার মোড়ে আসো, আমিও আসবো নৌকার মোড়ে। এরপর আসার পরে দেখে যে বেটির বয়স হলো 60 আর পোলার বয়স হলো 20। কুত্তা প্রেম কর। রাসূল বলছেন তুমি যদি কাউকে বিয়ে করতে চাও তাকে দেখো, তাকে কি দেখো, কিন্তু বিয়ে যারা করবে না তারা দেখবি কেন? রাস্তায় যারা বসে, রাসূল বলছেন আলাইকুম হাক্কুত তারিক, রাস্তায় যারা বসবে রাস্তার হক আদায় করবে। সাহাবায়ে কেরাম বললেন মা হুয়া হাক্কুত তারিক, রাস্তার হক কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রথম হলো সালাম দেয়া। প্রথম কি? সালাম দেয়া। 2 নম্বর চক্ষুকে নিচে রাখা। 3 নম্বর সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। 4 নম্বর 5 নম্বর রাস্তায় কষ্টদায়ক জিনিস থাকলে সরিয়ে দেয়া। এই 5টা কাজ যারা করবে না রাস্তার পাশে তাদের বসা জায়েজ নাই। ওয়ালা আমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 6-7 নম্বর তারা তাদের আমানত রক্ষা করবে, ওয়াদাগুলো রক্ষা করবে। বিবির সাথে ওয়াদা দিয়েছেন, মোহর দিবেন, দিয়ে দেন। ছেলেদের সাথে ওয়াদা দিয়েছেন, ছেলেকে বলেছেন বাবা তুমি এই কাজটা করো, তোমার জন্য একটা উপহার নিয়ে আসছি, ছেলে উপহার দিলেন না, আপনি ছেলের সাথে বিশ্বাসঘাতকতা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা প্রাণীর সাথে বিশ্বাসঘাতকতা করবে না। ইমাম বুখারী আলাইহি রাহমা তিনি একটা ওটের সাথে, একটা ঘোড়ার সাথে একজন হাদিসের বিশেষজ্ঞ ভান করেছেন, হাতে খাওয়া নিয়ে তাকে ডেকেছেন, খাওয়া পায়নি, ওনার থেকে উনি হাদিস নেন নেই। শত শত বছর হেঁটে গিয়ে, শত শত মাইল হেঁটে গিয়ে হাদিস নেন নেই। এইভাবে আমরা আমাদের সাথে, আমাদের বাচ্চাদের সাথে যারা ধোঁকাবাজি করে, বাচ্চাদের সাথে মিথ্যা কথা কয়, এরকম পিতামাতা আছে না নাই? তোর জন্য এটা নিয়ে আসবো, এটা বলবেন না আপনি। যদি বলেন এটা দিবেন আপনি, যদি না দেন আপনি মিথ্যুকদের মধ্যে প্রমাণিত হবেন। আলা আহদিহিম ওয়া আমানাতিহিম রাউন, আপনি এটাকে রক্ষণাবেক্ষণ করবেন। 8 নম্বরে আবার আলা সলাওয়াতিহিম ওয়া হাফিজুন, সালাতকে হেফাজত করবেন। হেফাজতের মানে হলো 4টা অর্থ। কয়টা? আজান হলেই কোথায় যাবেন? মসজিদে। 2 নম্বর কাপড় পাক, স্থান পাক, জায়গা পাক, অন্তর পাক, সব পাক করে যাবেন। কোন হারামের খাওয়া দিয়ে যদি নামাজে দাঁড়ান সেই নামাজ কখনো কবুল হবে না। 3 নম্বর ইমামের পিছনে নামাজ পড়বেন, তাহলে ফরজ নামাজগুলো কবুল করবেন কে? 4 নম্বর সুন্নত নফলগুলো পড়বেন, তাহলে ফরজ নামাজে যত ত্রুটি হবে মাফ করে দিবেন কে? রাসূল বলছেন ওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলছেন সূরা মাউনে মুসল্লিদের জন্য ওয়াইল। কোন মুসল্লি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আজান হয় কিন্তু মসজিদে যায় না, মসজিদের পাশে দোকানে বসে বসে আড্ডা মারে, মসজিদে যায় না, এরকম বেয়াদব আছে না? খবরদার। আবার নামাজের ভিতরে অনেক সময় মনে অনেক কথা ওঠে, কিন্তু অনেকে মনে করে হয়তো নামাজ হয় না। আলী রাদিয়াল্লাহু কাছে একটা লোক আসছে, আমি প্রায় বলি থাকি ঘটনাটি। এসে বলছে ইয়া আলী রাদিয়াল্লাহু আনহু, আমি যখন নামাজ পড়ি মনের ভিতরে বিভিন্ন কথা আসে, আমার নামাজ কবুল হবে? আলী বলছেন না, হবে না। রাসূল শুনে ফেললেন, শুনে ফেলে বলছে আলী শুনে যাও, তোমাকে একটা রুমাল দিব। কি দিব? তুমি 2 রাকাত নামাজ পড়ে আসো। আলী রাদিয়াল্লাহু 2 রাকাত নামাজ পড়ে গেলেন। রাসূল জিজ্ঞেস করলেন নামাজে কিছু মনে উঠছে? কয় শুধু রুমাল। শুধু কি রুমাল? এটা কি লাল না সবুজ? এটা কি ফাতেমার রুমাল না নতুন রুমাল? তোমার নামাজ হয়েছে? আমাদের অন্তরের উপর কোনো হাত নাই, মনকে কন্ট্রোল করার ক্ষমতা আমাদের নাই, কিন্তু শরীর নিয়ে যদি দাঁড়িয়ে থাকে আমার মনটাকে কোনো না কোনো সময় হাজির করে দিবেন কে? সূরা কাফের ভিতরে আল্লাহ সেই কথাই বলছেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকাস সামা ওয়া হুয়া শাহীদ। ওই লোকদের জন্য কোরআনের ভিতরে উপদেশ বাণী আছে যাদের অন্তর আছে। অন্তর কখন থাকবে? শরীর ফেলে রাখো, অন্তরকে হাজির করে দিবেন কে?
এই জন্য বলছেন আন সলাতিহিম সাহুন, নামাজের ব্যাপারে উদাসীন, নামাজের ভিতরের ব্যাপারে না। যদি বলতেন ফি সলাতিহিম সাহুন, রাসূল ছাড়া কারো নামাজ হতো না, আমরা সব ধরা পড়ে যেতাম। কিন্তু বলেছেন আন সলাতিহিম সাহুন, নামাজের ভিতরে মনোযোগ থাকে না, কিন্তু আজান দিলেই কোথায় যা। আবার আমাদের কিছু মুসল্লি আছে মসজিদে সবার আগে গিয়ে বসে থাকে, আছে না নাই? আমরা মনে করি এদের কোনো কাজ কাম নাই, মসজিদে গিয়ে বসে থাকে। না, আল্লাহর কাছে এদের দাম খুব বেশি। রাসূল বলেছেন দুই প্রকার লোকের জন্য আল্লাহ দুনিয়া টিকিয়ে রেখেছেন, এক হলো আমিরুন আল মাসাজিদ, যারা মসজিদ আবাদ করে, দুই হলো মুস্তাগফিরিনা বিল আসহার, দুই হলো শেষ রাতে উঠে যারা গুনগুন করে আল্লাহর কাছে কাঁদে। এই দুই প্রকার লোকের জন্য দুনিয়া এখনো টিকে আছে। আমরা এই 8টা গুণ অর্জন করব। এই ব্যাগ নিয়ে নামো, দিছে তো লোকজন, কালেকশন হয়েছে। এই যে ব্যাগের আদায় কথা বলছে, যাক ব্যাগ, আপনাদের কষ্ট হচ্ছে না? কতক্ষণ থাকবে? আমার তো 12টা বাজছে, আপনাদের কয়টা? আমি আগে আসে দেখি কি আমাকে বেশি কষ্ট দিবেন? আমি এখানে এসে তো মাগরিব পড়ছি না, আমাকে 3 ঘন্টা যদি ওয়াজ করান, কোন হুজুর এখন 2 ঘন্টা ওয়াজ করে? কর কালকে যেটা আসছে খালে আব্দুল খালেকে কতক্ষণ ওয়াজ করছে? আল্লাহ ওরে হেদায়েত করুক। কে ওয়াজ করেছে? হ্যাঁ, কয়টা আয়াত এনেছো ভাইয়া? কয়টা হাদিস পড়েছো? আল্লাহর গোলামেরা কি জবাব দিবা? নামাজের কয়টা হুকুমের কথা বলছি কোরআনে? বলেন 5টা হুকুম। কয়টা? প্রথম হুকুম সূরা বাকারার 2 নম্বর আয়াত, মনে রাখেন। দ্বিতীয় হুকুম সূরা বাকারার 45, তৃতীয় হুকুম সূরা বাকারার 153 নম্বর আয়াত, চতুর্থ হুকুম সূরা মুমিনুনের 2 নম্বর আয়াত, পঞ্চম হুকুম সূরা মাউন, সূরা কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। 5 ব্যক্তির জন্য ওয়াইল দোজক। ওয়াইল হলো জাহান্নামের ওই জায়গা, যেই জায়গা থেকে জাহান্নাম প্রতিদিন 400 বার আল্লাহর কাছে পানা চায়। কয়শো বার? 400 বার। এর মধ্যে প্রথম ওয়াইল হলো মুসল্লিদের জন্য, দ্বিতীয় ওয়াইল হলো যারা ন্যায় বেশি দেয়। ফাওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউকসিরুন। মানুষ থেকে ন্যায় বেশি দেয় কম, রাস্তার টাকা নেয় বেশি, রাস্তায় জিনিস দেয় কম, মাল আমাদের থেকে নেয় বেশি। সব অফিস আদালত, সব স্কুলগুলোর একই অবস্থা, প্রাইভেট স্কুল, ঠিক না? ঠিক। কত টাকা নেয়, কি দেয় পোলাপানরে পড়াশোনা? 3 নাম্বার মিথ্যুকদের জন্য ওয়াইল দোজক। ওয়াইলুল লিল মুকাজ্জিবিন, মিথ্যুক যারা, যারা কোরআন ছাড়া কথা বলে এরা মিথ্যুক, যারা কোরআন ছাড়া আন্দোলন করে এরা মিথ্যুক। বলেছেন রাহমাতাল লিল মান ক্বালা বিহি সাদাক, কোরআন দিয়ে যে কথা বলে সে সত্য কথা বলে, কোরআন দিয়ে যে আমল করে তাকে সওয়াবে সওয়াবে ভরপুর করে দিবেন কে? কোরআন দিয়ে যদি পথ দেখায় তাকে হেদায়েতের পথ দান করে দিবেন কে? এই জন্য কোরআনকে আমরা ভালোবাসবো। রাজি আছি তো? প্রতিদিন 100 আয়াত পড়বো। কয়শো? 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়লে 100 আয়াত হয়ে যাবে, এমনি 100 আয়াত এমনি হয়ে যাবে। 17 রাকাত নামাজে যদি আপনি সূরা ফাতিহা পড়েন 7 আয়াত করে, কত? 17, 7 17 কত? হিসাব করে। আর যদি সূরা ইখলাস দিয়েও নামাজ পড়ে, এত ছোট্ট নামাজ আমাদের কোনো ইমাম পড়ে না। যদিও কুবা মসজিদের ইমাম পড়তেন, রাসূল ইমাম নিয়োগ করেছেন, তিনি প্রত্যেক ওয়াক্তেই সূরা ইখলাস পড়ে। 2 ওয়াক্তে তো শোনা যায় না, যোহর আর আসর, ফজর মাগরিবের সাথে শোনা যায়। সাহাবায়ে কেরাম শুনেন, তিনি পড়েন কুল হুয়াল্লাহু। এখন কিছু বলতেও পারছে না, রাসূল ইমাম নিয়োগ করেছেন। আমাদের ইমামগুলো তো মুতাল্লিরা নিয়োগ করে, আবার তারাই বের করে দেয়, ঠিক না বেটি? বাংলাদেশের সবচেয়ে কম বেতন পায় কারা? আপনাদের ইমামরা বোধহয় বেশি বেতন পায়। আহারে, অথচ সবচেয়ে বেশি দোয়া সমাজের জন্য কারা করে? এই ইমামরা। সবসময় হাসি মুখ থাকে, সবসময় সুন্দর পোশাক নিয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমাম নিয়োগ করেছেন, আমরা সরাইতে পারি না, শুধু সূরা ইখলাস পড়ে। রাসূল 2 জনেরটা না শুনে রায় দিতেন না। রাসূল ডেকে জিজ্ঞেস করলেন, তুমি কি শুধু সূরা ইখলাস পড়ো নাকি? হ্যাঁ পড়ি। কেন? আল্লাহকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতে চাই। আল্লাহর ভালোবাসার জন্য সূরা ইখলাসের চেয়ে বড় কোনো আয়াত, বড় কোনো সূরা নাই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলবেন, এর মধ্যে আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও আমার নবীকে বলে আসো আমি ওই সাহাবীকে সবচেয়ে বেশি ভালোবাসি। আজকে থেকে সূরা ইখলাস পড়ব দৈনিক 100 বার। কয়বার? কথা কন না কেন? 100 বার পড়লে 10টা বিল্ডিং আল্লাহ আপনার জন্য জান্নাতে বানিয়ে দিবেন। আপনার মনের আশাগুলো পূরণ করবেন, আপনার গুনাহগুলো মাফ করে দিবেন। পরিচ্ছন্ন আওয়াজে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই পড়েছেন তো? এই 1010 1020 কেমনে হয়ে গেছে? সুবহানাল্লাহ বলেন। আবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি বলবে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই 4টা শব্দ যেই ব্যক্তি বলবে, সাগরের ফেনার সমান গুনাহ যদি তার আমলনামায় থাকে, সেটা তার আমলনামা থেকে মুছে দিবেন কে? এই জন্য যখনই অবসর থাকবো সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলের কাছে আসলেন মা ফাতেমা। রাসূল গনিমতের মাল বন্টন করছেন। ফাতেমাতুজ জোহরা এসে রাসূলের সামনে দিয়ে হেঁটে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে করে উঠে মা ফাতেমার কাছে গেলেন। ফাতেমাকে বড় বেশি ভালোবাসতেন তিনি। মা আয়েশা বলছেন, 11 জন বিবি আমরা বসে আছি। মা ফাতেমা আসলো, মনে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে আসতেছেন। একটু প্রশ্ন মধ্যখানে করি, মা ফাতেমার বাচ্চা কয়টা ছিল? কয়জন? আরো জোরে। এই জন্য জিজ্ঞেস করলাম। 5 জন ছিল। কয়জন? 3টা ছেলে 2টা মেয়ে। আমরা ইতিহাস জানি না। এই কথা বলে কি পিছনে? 5 জন সন্তান ছিল মা ফাতেমার, হাসান, হুসাইন, মহসিন আর রুকাইয়া, কুলসুম। 2 মেয়ের নাম রেখেছেন, 2 বোনের নামে। এই 5 জন সন্তানের মা ছিলেন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা। রাসূল জিজ্ঞেস করলেন, আমরা তো মেয়ে হলে অনেকে বিরক্ত হই, আবার অনেকের মেয়ের বিয়ে হচ্ছে না, কয় বিপদ যায় না কেন? এরকম লোক আছে না নাই? খবরদার। রাসূল বলছেন, যেই ঘরে মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, কন্যা দায়গ্রস্ত পিতামাতার গুনাহগুলো ওই মেয়ের কারণে আল্লাহ মাফ করে দিবেন। যেই মেয়ের বিয়ে হতে দেরি হয়, পান মারে, পাশের লোকেরা তাবিজ করে, এরকম ভণ্ড আছে না নাই? কোন ভণ্ড তাকে পছন্দ করলো, কুফু মিলে নাই, বাস তার বিয়ে নষ্ট করে দেয়। এরকম মেয়েকে কিভাবে আপনারা উদ্ধার করবেন? সূরা ইনফিতার। কোন সূরা? সূরা ইনফিতার 7 বার পড়ে পানিতে ফু দেন, ওই পানি মেয়েটাকে খাওয়ায়া দেন। আর ওর শোয়ার ঘরে সূরা তহার বাকারা পড়েন, কোনো জান বাদু থাকলে সেটা কেটে যাবে। আর মেয়েটা পড়বে ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, বেজোড় সংখ্যা পড়বে, আল্লাহ তার বিয়ের ব্যবস্থা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ঘরে বিধবা থাকে সেই ঘরে সবচেয়ে বেশি বরকত থাকে। আপনার 3টা মেয়ে কখনো মারার চিন্তা করেন নাই? এদেরকে আদব কায়দা শিক্ষা দিয়ে এদেরকে যদি দিনদার ছেলের কাছে পাত্রস্থ করেন, রাসূল এইভাবে আঙ্গুল তুললেন, ওই পিতামাতা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। আরেকজন বললেন, আমার 2 জন কন্যা। রাসূল বললেন, তুমি জান্নাতি। আরেকজন বললেন, একজন কন্যা, তুমিও জান্নাতি। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মায়ের সাথে কখনো চোখ রাঙিয়ে কথা বলবেন না, কোনো মেয়ের সাথে গালি দিবেন না। রাসূল বলেছেন, লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত, কোনো মেয়েকে গালি দিও না, আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাপ। রাসূলকে যখন একজন সাহাবী বাপ ডেকেছেন, হারাম করে দিয়েছেন কে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, সূরা আহজাবের 40 নম্বর আয়াত। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এই আয়াতটা বিশ্বাস করে না কাদিয়ানীরা, এই জন্য তারা কাফের। তারা কি? আরো জোরে বলেন।
এদের সম্পদগুলি ইচ্ছা মতো খাইবে। প্রাণ, আরএফএল, মিঠাই, ভিশন, এদের প্রায় 4000 আইটেম বাজারে এই শয়তানদের। তারেককে বলবো এগুলি সব রাষ্ট্রীয় সম্পদ করে ফেলো, এদেরকে অমুসলিম ঘোষণা দিয়ে এক কর্নার করে দাও। এরা নিজেদের নাম রেখেছে আহমদিয়া জামাত। রাসূলকে শেষ নবী মানে না, শেষ নবী বলে গোলাম আহমদ কাদিয়ানিকে। তো গোলাম আহমদ কাদিয়ানিকে একজন আলেম পাকিস্তানের দেখা হলো তার সাথে, ওনার নাম হলো আতাউল্লাহ বুখারী। কি নাম? আতাউল্লাহ। তিনি বলেন, এই তোর কাছে দলিল চাওয়া হারাম, কেউ যদি মিথ্যা নবুয়তের দাবি করে ওর থেকে দলিল চাওয়া কি হারাম, কিন্তু যেহেতু পেয়ে গেলাম তুই নবী হলি যে এটা কেমনে? কয় কেন? সূরা সফে ঈসা আলাইহিস সালামের পরে আল্লাহ আমার কথা বলছে, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমি তো সেই আহমদ। তা আহমদুল্লাহ আতাউল্লাহ বুখারী বললেন, তুই তো গোলাম আহমদ। কয় গোলামটা বাদ দিয়ে দিলাম আপাতত। তো উনি বললেন, আমিও আমার নাম আতাউল্লাহ, আতা বাদ দিলাম, থাকলো কি আল্লাহ। আমি আল্লাহ হয়ে করতেছি, তোর মতো বেয়াদবের নবী করে। ঘুম আসতেছে? আল্লাহ আমার চেয়ারম্যানকে কবুল করুক। আসলে মনোযোগ দিয়ে শুনতেছে আর কি, তোমরা এটা বুঝতে পারতেছ। হ্যাঁ, আল্লাহ কবুল করুক। এই শয়তান বলেছে, আমি যদি মিথ্যা নবী হই আমার মৃত্যু যেন পায়খানায় হয়। কোথায় হয়েছে? পায়খানায় হয়েছে মৃত্যু। এই আহমদিয়া জামাতের এদের বিশাল এই কাদিয়ানীদেরকে জায়গা কিনে দিছে সরকার, বিগত সরকার পঞ্চগড়ে, তারপরে ঢাকার উত্তরাতে এদেরকে জায়গা দিয়েছে। আল্লাহর কাছে আমরা পানা চাই, আমরা যেন কোনো মিথ্যা এই কুফরির সাথে কোনো সম্পর্ক না জড়াই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। 8টা গুণ। প্রথম হলো নামাজ। প্রথম কি? ইমান। ইমানের পরে নামাজ। 2 নম্বর হলো বেহুদা কাজ ছাড়া। 3 নম্বর। 4 নম্বর যৌবনকে হেফাজত করা। 5 নম্বর ওয়াদা পূর্ণ করা। 6 নম্বর আমানত রক্ষা করা। 7 নম্বর নামাজকে হেফাজত করা। 8 নম্বর হলো আপনি নিজের চরিত্রকে হেফাজতে রাখবেন, স্ত্রী ছাড়া আর কারো সাথে আপনি অন্য কিছু করবেন। মা মালাকাত আইমানহুম আছে, যাদের তোমাদের মিলকিয়ত আছে। যেমন ভারতের সাথে যদি এখন আমাদের যুদ্ধ হয়, যুদ্ধ হবে, যুদ্ধ হবে। আমাদের মুসলমানদেরকে যা নির্যাতন ভারতের হিন্দুরা করছে, একটা কুত্তার সাথে এত খারাপ ব্যবহার বাচ্চা করে না। নামাজের সেজদায় গেছে, তাকে লাথি মেরে সেজদা থেকে ফেলে দিচ্ছে। রমজানের রোজা রাখছে একটা মেয়ে, জুতা দিয়ে তার পাশের আরেকটা হিন্দু পাষাণ্ড তার ঘাড়ে বাড়ি মারছে। মসজিদে ব্যান্ড পার্টি বাজাচ্ছে। আসামে তারা নামাজের জন্য অনুমতির ব্যবস্থা করেছে। আমরা তো বাংলাদেশে কোনো হিন্দুর পূজার জন্য অনুমতির ব্যবস্থা করিনি, বরং এরকম অনেক জায়গায় দেখা যায় আমাদের মসজিদের পাশেই তাদের পূজার গান বাজে। ঠিক না বাটি? আমরা মানা করি না, কারণ ইসলাম ও উদারতা আসরা নাই আছে। কিন্তু তোমরা যারা এই বেয়াদবি করছো, বেয়াদবির একটা সীমা থাকা দরকার। ভারত মুসলমানদের ছিল, হিন্দুদের কোনো স্মৃতি ভারতে নাই। হিন্দুদের সব স্মৃতি মুসলমানদের। 750 বছর মুসলমান ভারত শাসন করেছে। সেই দিন একজন হিন্দু না খেয়ে মরে নেই। ইতিহাস ভুলে যেও না। সামনের ভারত হবে মুসলমানদের ভারত, সামনের ভারত হবে মুসলমানদের। আমাদের প্রত্যেকটা হিন্দু ভাইকে বলছি, তোমাদের কিতাবগুলি তোমরা পড়ো মূর্খরা। তোমরা যদি তোমাদের কিতাব পড়ো, একজন মুসলমানদের গায়ে তোমরা আঘাত করবা না। তোমরা নিজেরাই পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 8টা গুণ যারা অর্জন করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। হুম ফিহা খালিদুন, সেখানে তাদেরকে চিরস্থায়ী দান করে দিবেন কে? আরো জোরে বলেন কে? আবার সাল্লামকে এসে আবু বকর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন 3 কাফের মিলে গালিগালাজ করছিল আপনি মুস্কি হাসছিলেন, আর যখন আমি উত্তরে দিয়েছি কেন আপনার মুখটা কালো হয়ে গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যা দেখি তুমি তা দেখো না। আমি দেখেছি যখন তোমাকে ওরা গালি দিচ্ছিল, তোমার পক্ষ থেকে ফেরেশতারা জবাব দিচ্ছিল, আর যখন তুমি মুখ খুলেছ ফেরেশতাদের জবাব বন্ধ হয়ে গেছে। এজন্য গালির জবাব কখনো গালি নয়। আপনাকে যদি কেউ গালি দেয়, বুঝবেন আপনার গুনাহগুলো সে নিয়ে যাচ্ছে।
এজন্য রাসূলকে গালি দিয়েছে, কোনোদিন কোনো প্রতিবাদ তিনি করেন নাই, কারণ যে গালি দেয় গালিটা তার আমলনামায় উঠে, ঠিক না বা ঠিক? রাসূলকে কপি করতেছিল, রাসূলকে অভিনয় করতেছিল এক সাহাবী কাবাঘরের সামনে, আর কাফেররা হাসতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এরকম মুখ ঢেকে দাঁড়িয়ে আছেন, কেমনে কপি করে রাসূল, কিভাবে হাঁটেন, কিভাবে কথা বলেন, কিভাবে হাসেন, ও দেখাচ্ছিল অভিনয় করে। শেষে রাসূল বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা বলে সেটা বলো, যেটা বলে সেটা বলো। এখন লোকটা লজ্জিত হয়ে গেছে, রাসূল প্রত্যেকটা কথায় বলে লা ইলাহা, তুমি সেটা বলো। লোকটা লজ্জিত হয়ে রাসূলের কাছে পরে এসে ক্ষমা চেয়েছে। রাসূল তার মাথায় হাত দিয়ে আদর করে দিয়েছেন, সেই মাথার চুল আর সে কখনো কাটে নাই। সে বলতো আমি এই চুল নিয়ে আল্লাহর কাছে যাব, আমার কোনো আমল যদি কবুল না হয় আল্লাহকে বলবো, আল্লাহ আপনার রাসূলের রহমতের হাত দিয়ে আমার মাথায় হাত দিয়েছে, এই জন্য আমি চুলগুলো কাটি নেই, এটার উসিলায় আপনি আমারে মাফ করে দেন। আমরা নামাজে 5 ওয়াক্ত পড়ব। প্রথম হলো ইমানের পরেই নামাজ, 2 নম্বর হলো সাহায্য চাইব কি দিয়ে? কি দিয়ে? নামাজ দিয়ে। নামাজ বেশি যেই মাসে বরকত বেশি। এই যে তারাবি গেল, কেমন লাগছে আপনাদের বলেন? এই যে 1 মাস মনে হয়েছে যে আমাদের জীবনের সবচেয়ে সুন্দর সময়, ঠিক না? ঠিক। কিভাবে চলে গেল 1 মাস। বিদায় জুমার দিন প্রত্যেকের চোখে পানি ছিল, ঠিক না? ঠিক। এই রমজান যদি সারা বছর থাকতো, একটু ঠেলাঠেলি আমার দেশে হয়ে যায় 8 রাকাত না 20 রাকাত। আপনারা কত রাকাত পড়েছেন? আরো জোরে। তাড়াতাড়ি পড়েছেন না আস্তে আস্তে পড়েছেন? আল্লাহ কবুল করুক। খতম তারাবিরে খতম করে দিয়েন না। কোরআনকে আপনি আত্মস্থ করেন। আপনি এই যে সৌদি আরব যায় আমার ভাইয়েরা, ফজরে লম্বা কেরাত, লক্ষ লক্ষ মুসল্লি, কাঁদতে থাকে মুসল্লি, বুঝুক আর না বুঝুক। আমি 92 সালে না 2002 সালে হজ করেছি আব্বাকে নিয়ে। আব্বা ছিলেন, 2005-এ আব্বা চলে গেলেন। তো হুযায়ফা আব্দুর রহমান হুযায়ফি মদিনার শ্রেষ্ঠ ইমাম ফজরের জামাত পড়াচ্ছেন সূরা রহমান দিয়ে। এখন আমাদের দেশের মুরব্বীরা কাঁপতে কাঁপতে বসে যাচ্ছে, আবার উঠতেছে। আমি একজনকে বললাম বসেন, এজলিস আখোয়া লা তাকুম। বসে বসে উনি নামাজ পড়লেন। বললাম মিনাইন আনতা? বাড়ি নোয়াখালী। বললাম তো বারবার উঠতেছেন কেন? বলছে হুজুর জীবনে এত সুন্দর কেরাত শুনি নেই, যদি আমার মরণ হয় আমি এই কেরাত ছেড়ে দেব না। আমরা নামাজের মজা পাই না কারণ কেরাতের মজা পাই না। যে সমস্ত হাফেজরা দৌড়ায় এদের নামাজ হয় না। সূরা মুজাম্মিলে আল্লাহ বলেছেন কিভাবে কেরাত পড়বা। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। তারতিলের সাথে কোরআন পড়ো। তারতিল মানে হলো যেখানে রাসূল যেভাবে টেনেছেন সেখানে সেইভাবে পড়ার নাম হলো তারতিল। আর হদর যারা পড়ে নামাজের ভিতরে, হদর হলো মুখস্থ রাখার জন্য। আপনি যখন একাকী কোরআন পড়বেন তখন হদর পড়বেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব কাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। এটা হলো হদর। এটা কি হদর? কিন্তু কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। একজন সাহাবী নামাজে দাঁড়িয়ে কাপড় নাড়ছিলেন। রাসূল বললেন লাউ খাশিয়াত কালবাহ লা খাশিয়াত জাওয়ারিহা। যদি তার অন্তরে আল্লাহর ভয় থাকতো তার অঙ্গ প্রত্যঙ্গেও ভয় আসতো। 3 নম্বরে আল্লাহ বললেন সূরা বাকারার 153 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে মুমিনেরা, তোমরা যখন আল্লাহর কাছে সাহায্য চাইবা, ধৈর্য আর নামাজ দিয়ে সাহায্য চাও, সেই লোকের সাথে থাকেন কে? আল্লাহ নিজে থাকেন। যারা তারাবি পড়েছেন এরা যে লাইলাতুল কদর পেয়েছেন তাতে কোনো সন্দেহ নাই। বিশেষ করে শেষ 10 রাত, শেষ 10 রাত রাসূল এক ফোঁটাও ঘুমাতেন না। শেষ 10 রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বাঁধতেন, সিদ্ধা মিজারা ওয়া আইকাদা আহলাহা, পরিবারকে জাগিয়ে দিতেন। আমরা তো আলহামদুলিল্লাহ তারাবি পড়তে পড়তে 10টা 11টা বেজে যায়, ঠিক না ঠিক? এরপরে সেহরির সময় উঠে
আমাদের ভাইরা যারা বেশি ফরজগার তারা প্রথম খায় না, প্রথম তাহাজ্জুদের নিয়ত করে, ঠিক না ঠিক? 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ পড়ে। আর এই নামাজটা যারা শেষ 10 রাতে পড়েছে তাদেরকে কদর দিয়ে দিবেন কে? আল্লাহ বলছেন 83 বছর ইবাদতের ফল এক রাতেই পেয়ে যাবেন। 83 একটা সংখ্যা, কিন্তু আল্লাহ বলছেন ইউদাইফু লাহু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ এত পরিমাণ বাড়িয়ে দিবেন যার কোনো হিসাব নাই। সেজন্য নামাজ আছে যেখানে বরকত আছে, নামাজ বেশি যেই মাসে বরকত বেশি। কোন মাসে ডাক্তাররা রোগী কম পায়? কোন মাসে উকিলরা মক্কেল কম পায়? কোন মাসে? উকিল আর ডাক্তাররা দোয়া করে আল্লাহ রমজান তাড়াতাড়ি বিদায় করে দেন। আর ডাক্তাররা রোগী সবচেয়ে বেশি পায় কোরবানিতে। কোন মাসে? কোরবানিতে। গরু ইচ্ছা মতো খায়, ইচ্ছা মতো দৌড়ায় ডাক্তাররা। গরুর দুধ খাবেন বেশি, গোস্ত খাবেন কম। গোস্ত খাবা যুবকেরা, বিশেষ করে 30 পর্যন্ত ইচ্ছা মতো খাও, এরপরে খেলেই তোমার বিভিন্ন রোগ দেখা দেবে। গোস্ত হলো সবচেয়ে বেশি ইউরিক অ্যাসিড গরুর গোস্তে, এরপরে খাসির গোস্ত, এরপরে ভেড়া। তবে মহিষের গোস্ত হলো ঠান্ডা। মহিষের গোস্ত, মহিষের ঘি এখন ডাক্তাররা বলছে শরীরের জন্য শ্রেষ্ঠ ঔষধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘিও খেতেন, দুধও খেতেন। রাসূলের সবচেয়ে প্রিয় খাবার কি ছিল? জোরে বলেন। মেরাজে যাওয়ার সময় কি খেয়েছেন? দুধ খেয়েছেন। কি খেয়েছেন? রাতের বেলায় রাতের খাওয়ার খেতেন মাগরিবের সাথে সাথে, আর শোয়ার আগে দুধ খেতেন রাহমাতাল লিল আলামিন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন, আর যখনই তিনি ব্যথা পেতেন তিনি নামাজে দাঁড়াতেন। আমাদের যুবকেরা ব্যথা পেলে প্রথম বিড়ি খায়। কি খায়? বিড়ি খায়, এরপরে খায় গাঁজা। এখানে নাই অবশ্য। হ্যাঁ, আচ্ছা বলেন তো বিড়ি খাওয়া সুন্নত না মুস্তাহাব? হ্যাঁ, আর জর্দা খাওয়া কি? যারা বিড়িখোর এদের চেয়ে মারাত্মক হলো জর্দাখোর। ওরা তো পুড়িয়ে ফেলে, আর এরা চাবায়া খায় ফেলে। কত মারাত্মক এরা! খবরদার, এই দুইটার কাছেও আমরা যাব না। ইউরসালু আলাইকুমা শুওয়াজুম মিন নারিন ওয়া নুহাসুন ফালা তাতাসিরান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে আগুনবিহীন ধোঁয়ার ভিতরে ফেলে দিবেন কে? আল্লাহ ফেলে দিবেন। ইয়াউমা তারতিস সামা বিদুখানিম মুবিন, খুব সহসাই আকাশ ধোঁয়ায় ছেয়ে যাবে। সূরা দোখানে আল্লাহ বলছেন এই ধোঁয়াগুলো কাফের, যারা বেঈমান, যারা নামাজ পড়ে না, এরা কাফের। এরা কি? রাসূল বলেছেন আল ফারকু বাইনাল কুফরি ওয়াল মুশরিক তারকুস সালাত। কাফের আর মুশরিকের মধ্যে পার্থক্য হলো কাফের নামাজ পড়ে না, মুশরিক নামাজ পড়ে না। আর মুমিন আজান হলে কোন দিকে যাবে? মসজিদের দিকে যাবে। এই জন্য নজরুলকে আমরা ভালোবাসি, ঠাকুরারে ভালোবাসি না, কারণ নজরুলের লেখাতে নামাজের কথা আছে না নাই? ও নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। ও নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ। নামাজকে বড় বেশি ভালোবাসতেন নজরুল। নজরুলের কাছে গেলেন আব্বাসউদ্দিন সাহেব একটা ইসলামী গজলের জন্য। আসরের নামাজের সময় হয়েছে। আব্বাসউদ্দিনের পরিবারও খুব নামাজি ছিল, তিনিও নামাজি ছিলেন। মোস্তফা জান আব্বাসী কিছুদিন আগে মারা গেছেন, অত্যন্ত নামাজি ছিলেন তিনি। তো আব্বাসউদ্দিন মসজিদে যাবে, নজরুল বলছে আব্বাস আমার ঘরে নামাজ পড়ো, তোমাকে জায়নামাজ বিছিয়ে দিচ্ছি। জায়নামাজে দাঁড়ালেন আব্বাসউদ্দিন, আর পাশে বসে নজরুল লিখলেন ও নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। ও নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ। ঘরে নামাজ পড়বেন সুন্নত নফল ভিতর। ফরজগুলো কোথায়?
বিবিকে নিয়ে নামাজ পড়বেন, ঘরের নামাজের সোয়াব, নফলের সোয়াব মসজিদের চেয়ে বেশি। রাসূল বলছেন মসজিদে 4 রাকাত নফল পড়লে যে সোয়াব হয়, ঘরে 2 রাকাত পড়লে তার চেয়ে বেশি সোয়াব আল্লাহ দিয়ে দেন। এই জন্য রাসূলের জীবনে কখনো তিনি মসজিদে নফল পড়েন নাই। 3 রাত মাত্র তারাবি পড়েছেন। কয় রাত? 3 রাত। এরপরে আর কখনো মসজিদে পড়েন নাই, কারণ তিনি চিন্তা করলেন যদি নামাজ ফরজ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর তাহাজ্জুদ ফরজ ছিল, তিনি দৈনিক 53 রাকাত নফল পড়তেন। আর আমাদের মুসল্লিরা 8 রাকাত না 20 রাকাত এই নিয়ে ঠেলাঠেলি আছে না নাই? 53 রাকাত পড়তেন নফল, হিসাবটা নেন। রাতে তাহাজ্জুদ পড়তেন 8 রাকাত, ভিতর পড়তেন নরমালি 3 রাকাত। 8 আর 3 কত? 11। সুন্নত আমরা পড়ি দৈনিক 12 রাকাত 5 ওয়াক্ত নামাজে। রাসূল পড়তেন 16 রাকাত। রাসূল বলতেন মান সাল্লা আরবাআন ক্বাবলা আল আসর লা ইউলিজান নার, যে আসরের আগে 4 রাকাত সুন্নত পড়বে জাহান্নাম তাকে স্পর্শ করবে না। আসরের আগে সুন্নতটা আমরা প্রায় পড়ি না। মাগরিবের আগেও 2 রাকাত সুন্নত পড়তেন রাহমাতাল লিল আলামিন। তাহলে ওখানে 16 আর 2 18, এই 18 আর 11 কত? 29। এশাকের নামাজ পড়তেন 4 রাকাত, কত হলো? 33। এরপরে দুহার নামাজ পড়তেন 4 রাকাত, কত হলো? 37। এরপরে সালাতুল আওয়াবিন পড়তেন 6 রাকাত, কত হলো? আরো জোরে বলেন। সালাতুল হাজত পড়তেন 4 রাকাত, কত হলো? তাহিয়াতুল ওযু পড়তেন 2 রাকাত, কত হলো? সালাতুল ইস্তিখারা পড়তেন 4 রাকাত, কত হলো? হ্যাঁ কত? 53। এই 53 রেগুলার নামাজ। এরপরে পড়তেন সালাতুল কুসুফ, সালাতুল ইস্তিসকা, সূর্যগ্রহণের নামাজ, চন্দ্রগ্রহণের নামাজ, বৃষ্টির নামাজ। এবং এই নামাজে এত লম্বা করতেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তিরমিজির সহিহ বর্ণনা, আমি একবার রাসূলের পিছনে বৃষ্টির জন্য নামাজে দাঁড়ালাম। রাসূল এত লম্বা করলেন, আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলাম। আমার জ্ঞান ফিরে আসলো, সবাই মুখে পানি দিল। এরপর রাসূল আবার সালাত শুরু করলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৃষ্টির নামাজ পড়তেন এইভাবে হাত তুলতেন, হাতে এইভাবে তুলতেন না। নরমালি মুনাজাতে 5 ভাবে হাত তোলা সুন্নাত। কয় ভাবে? 5 ভাবে। প্রথম হলো এইভাবে, দ্বিতীয় হলো এইভাবে, তৃতীয় হলো এইভাবে, চতুর্থ হলো একদম ক্লোজলি, এরকম 5 ভাবে। কিন্তু বৃষ্টির সময় এইভাবে রাসূল হাত তুলতেন। রাসূল সালাত আদায় করা অবস্থায় বৃষ্টি পড়ে রাসূল হাতগুলো ভিজে যেত। এরপরে নামাজের ভিতরে রাসূল এমনি এমনি করতেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সালাতের ভিতরে এরকম করতেছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন সালাতে দাঁড়িয়েছি আল্লাহ তখন আমাকে সালাতের ভিতরে জান্নাতে নিয়ে গেছে। আমি দেখলাম কুতুফুহা দানিয়া, জান্নাতের ফলগুলো, আঙ্গুরগুলো থোকায় থোকায় ঝুলে আছে। আমি সেগুলো আনার জন্য হাত বাড়ালাম। আল্লাহ বলেন, মুহাম্মদ এখন নয়, মৃত্যুর পরে আমি সব আপনার মুখে পৌঁছিয়ে দেব। নামাজ পড়বো তো? পড়বো তো? কে কে পড়বেন একটু হাত তুলে দেখায় দেন। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকেই একটা হাদিস, তিরমিজির একটা হাদিস আজকে পড়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের মহিলাদের কাছে বেশি গমনাগমন করো না, মহিলার সাথে মিশা থেকে তোমরা বিরত থাকো। পর্দা মানে না এরকম পুরুষ আছে না নাই? কিছু হলেই মহিলাদের ভিতরে চলে যায়। পরে এক সাহাবী উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দেবরদের হুকুম কি? দেবর বলো তো এখানে, হ্যাঁ? দেওরা, দেবরই বলে। দেবরদের হুকুম কি? রাসূল বললেন, দেবর হলো ঈমানের জন্য মউত, ঈমানের জন্য কি? মৃত্যু। খবরদার ঘরের পবিত্রতা নষ্ট করবেন না। আপনার ভাই, আপনার খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই যেন আপনার বিবিকে না দেখতে পারে। আপনার বেডরুমে তাদেরকে ঢুকায়েন না। পর্দা যারা পালন করে না এরা দায়ুস। রাসূল বলছেন, এক নারী যখন জাহান্নামে যাবে 4টা পুরুষকে সাথে নিয়ে যাবে। কয়টা? 4টা। প্রথম হলো তার স্বামী, দ্বিতীয় হলো তার বাবা, তৃতীয় হলো তার ভাই, চতুর্থ হলো তার আশেপাশের কিছু আত্মীয় স্বজন।
কারণ স্বামী এই জন্য যাবে, যেই স্বামী নিজের বিবিকে পর্দায় রাখে না, বিবির কাছে কে আসে কে যায় জানে না, রাসূল বলেছেন ওই স্বামী হলো দায়ুস, ওই স্বামী জান্নাতের গন্ধ পাবে না, যেই জান্নাতের গন্ধ 500 মাইল দূর থেকে নাকে আসে। সেজন্য আমরা যারা নামাজ পড়বো আমাদের বিবিদেরকে পর্দায় রাখবো, আমাদের মেয়েদেরকে পর্দায় রাখবো। আল্লাহ তৌফিক দান করুক। 2 নাম্বার, আনিল লাগবে মওরেদুন, বেহুদা কথা বেহুদা কাজের কাছে যাব না। বেহুদা কথা যেখানে মিথ্যা কথা, সেখানে সূরা নাবার ভিতরে আল্লাহ বলছেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, জান্নাতে কোনো বেহুদা কথা শুনবে না, মিথ্যা কথা শুনবে না। আবার সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ বলছেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসিমা ইল্লা কিলান সালামান সালামা। সালাম সালাম, ও জানে তো, দেখছি সুন্দর লিখেছে, কিন্তু লেখকের আমি সেলিউট দেই। কিন্তু ওটা অসুন্দর হলো কখন? যখন এটার সাথে হারমোনি লাগলো, যখন এটার সাথে বেড়া বেড়ি যোগ হলো। ঠিক না? ঠিক। হোটেলের নাম দিছে বিসমিল্লাহ, নেপাল। বিসমিল্লাহ দেখে আমি খেতে বসেছি, খাইতে ঢুকে দেখি যে ভিতরে শুয়োরের গোশত। কাউন্টারে এসে বললাম এই উল্লু का पट्टा इधर आ, बिस्मिल्लाह क्यों लगाया? आप जैसी मौलवी के लिए बिस्मिल्लाह लगाया, আপনাদের জন্য বিসমিল্লাহ লাগাইছি, আর যাতে হিন্দুরা আসে এই জন্য শুয়োরের গোশত লাগাই। আমাদের বাংলাদেশে এরকম শয়তান আছে না নাই? পাম্পের নাম বিসমিল্লাহ, ভিতরে তেল কম দেয়, আছে না নাই? এদের শাস্তি হবে সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি শাস্তি হবে বেহুদা কাজ, বেহুদা কথা। গানে এত অশ্লীল কথা থাকে যেটা মুমিন কখনো মুখে উচ্চারণ করতে পারে না। বিগত পার্লামেন্টে এরকম শয়তান ছিল। ঠিক না? ঠিক। আমরা এমন কোনো কথা শুনবো না যেগুলোর ভিতরে আল্লাহর আখিরাত নাই। আমরা যেটাই শুনবো সেটাতে আখিরাত থাকবে। শুনো শুনো মুসলমান, করি আমি নিবেদন, এ দুনিয়া পানা হবে জেনে জানো না। কার লেখা? নজরুল। নজরুল নজরুল লিখেছেন এই গরিবের শুনো শুনো মুনাজাত শুনো, এই গরিবের দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত, এই গরিবের শুনো শুনো মুনাজাত। মাঠে সোনার ফসল দিও দিও, গৃহ ভরা বন্ধু প্রিয়, হৃদয় ভরা শান্তি দিও, সেই তো আমার আবে হায়াত, এই গরিবের শুনো। সুবহানাল্লাহ, কি জ্ঞান যে আল্লাহ তাকে দিয়েছে দেখেন। আমায় দিয়ে কারো ক্ষতি হয় না যেন, দুনিয়ায় আমি কারো ভয় না করি, মরেও কেহ ভয় না পায়। আল্লাহু আকবার। আপনি কারো ক্ষতি করবেন না, যার ক্ষতি করবেন তাকে সব সওয়াব দিয়ে চলে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করছেন তাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো নিঃস্ব কে? সাহাবায়ে কেরাম বলেন মাল্লা দিনার ওয়া দিরহামা, হু হ্যাজন্ট গট এনি পেনি, পেনলেস পারসন হি ইজ দ্য বেগার, যার পয়সা কড়ি নাই সে হলো নিঃস্ব। রাসূল বললেন না, কিয়ামতের ময়দানে অসংখ্য সওয়াব নিয়ে যাবে। যেমন প্রাক্তন প্রধানমন্ত্রী দেখেন কত সওয়াবের কাজ সে করেছে। প্রতি উপজেলায় একটা করে মডেল মসজিদ আছে না? কথা কন নাকি? যেমনি হোক করেছে তো। এখন প্রত্যেক মডেল মসজিদ 10 জন করে নামাজ পড়ে প্রত্যেক দিন, কয়টা মডেল মসজিদ বলেন? হ্যাঁ, 500। এই 565 প্রতিদিন কত সব তার আমলনামায় যাচ্ছে চিন্তা করে। এরপরে সে করছে কি? বৃদ্ধ ভাতা চালু করছে কি না? আর কথা কন না কেন? যেটা করছে সেটা কন। আপনাদের এই রংপুর পর্যন্ত আসতে, এই নওগাঁ পর্যন্ত আসতে, এই যে 4 লাইন রাস্তা কে করছে? এই বেডি করছে। পদ্মা সেতু কে করছে? এই বেডি করছে। এই সব সওয়াব নিয়ে সে যাবে। সাথে সাথে হাজার হাজার হুজুরকে খুন,
জুলাই হাজার হাজার শিশুকে খুন, হাজার মানুষকে চাকরিচ্যুত, এই গ্রামেরও বহু মানুষ পালিয়েছিল 5-7 বছর, ঠিক তা বা ঠিক? আর আমাদের হুজুর দুঃখ কথা, এই যে 6 মাস জেলে ছিল, 6 বার মামলা কয়টা দিছে? 11টা। মামলার দিক থেকে আমার জুনিয়র, আমার 14টা আল্লাহ রহমত। আহা, দেখেন কি করেছিলাম আমরা। আল্লামা সাইদির মতো আল্লাহর ওলি বাংলার জমিন আর কোনোদিন আসবে না, যার মৃত্যুতে ভূমিকম্প হয়েছে। কি অপরাধ ছিল, কত সুন্দর কথা তিনি বলতেন, কোন ব্যক্তিকে কোনোদিন এহানত করে কথা বলেন না। শেখ মুজিবুর রহমানের কথা যখন বলতেন, স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ নেতা, বাংলাদেশের স্থপতি মরহুম মুজিবুর রহমান, এইভাবে বলতেন। সেই লোকটাকে কি অপরাধে নিলা, দিল্লা রাজাকার বানাইলা। ওখানের হিন্দুরা সাক্ষী দিচ্ছে, আল্লামা সাইদিকে কোনোদিন আমরা স্বাধীনতার বিরুদ্ধে দেখি নাই। তার বিরুদ্ধে জিনার মামলা, তার ছেলে সহ্য করতে না পেরে কোর্টে হার্ট অ্যাটাক করে শেষ, বড় ছেলে। এত রক্তক্ষরণ হয়েছে, নিতে পারে নাই। রফিক আমার খুব কাছের ছিল। এরপরে আল্লামা সাইদির বিরুদ্ধে যে জিনার মামলা দিল, তাজুল যে প্রসিকিউটর ছিল, সে বলল ওই মেয়েটাকে কোর্টে নিয়ে আসেন। মেয়েটাকে কোর্টে আনা হলো। তাজুল জিজ্ঞেস করলো, মা তোমার জন্ম কবে? বলছে আমার জন্ম 1975-এ। ঘটনা ঘটছে কবে? 71-এ। বলছে মা তুমি সাইদি সাহেবকে চিনো? কয় চিনি, আলকাতরার মতো কালো। সাইদি সাহেবকে কালো ছিলেন না সাদা ছিলেন? ধবধবা সাদা ছিলেন। এরপরে তাজুল বলল, ইওর অনার, দেখেন মেয়েটার জন্ম হয়েছে 75-এ, আর আপনারা মামলা দিয়েছেন এই মেয়ের শ্লীলতাহানি করেছে আল্লামা সাইদি। সেখান থেকে তাজুলকে উঠিয়ে নিয়ে যায়, 1 সপ্তাহ পিটানো হয়, কোনো খবর নাই। 17 সালে তাজুল নিউ ইয়র্কে আমার সাথে দেখা করে। আমি অত্যন্ত ছোট থেকে তাকে চিনি। ক্লাস 8-এ যখন, তখন আমি প্রথম জামালপুর যাই তাদের এক প্রোগ্রামে। বললাম কি খবর তাজুল? বলছে দেশ নিরাপদ না। তো এই সব পাওনাদাররা সেদিন যাবে। আপনি যাকে গালি দিয়েছেন, যাকে চোখ রাঙিয়েছেন, তিনিও যাবে। এইবার হেফাজতের হুজুররা গিয়ে বলবে, আল্লাহ এই বেডি আমাদেরকে গণহারে গুলি করেছে। বলছে এখন কি চাও? বেডির নামাজগুলো আমারে দিয়ে দেন। 10-15 জন নামাজ নিয়ে চলে যাবে, বাকি 10 জন রোজা নিয়ে চলে যাবে, বাকি 15 জন হজ নিয়ে চলে যাবে, বাকি 100 জন তার দান খয়রাত নিয়ে চলে যাবে। যেতে যেতে তার সব সোয়াব শেষ, কিন্তু পাওনাদার এখনো। কথা কন্যাকে এখনো। আপনি যদি কাউকে খুন করেন, আপনার সব সোয়াব তাকে দিয়ে দিতে হবে কিয়ামতের ময়দানে। খুনের চেয়ে মারাত্মক কোন অপরাধ পৃথিবীতে? মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদান ফিহা গাদাবাল্লাহু আলাইহি ওয়া লানাহু ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আযীমা। খুনের জন্য 5টা শাস্তি আল্লাহ বরাদ্দ করেছেন। কেউ যদি একজন মুমিনকে ইচ্ছা করে খুন করে, আল্লাহ তাকে স্থায়ীভাবে জাহান্নামে দিবেন। 2 নাম্বার, তার উপর গজব দিবেন। 3 নাম্বার লাআনত দিবেন। 3 নাম্বার জাহান্নামে স্থায়ী করে দিবেন। 4 নাম্বার দুনিয়াতে থাকতেই কঠিন আযাব তার শুরু হয়ে যাবে। যেমন এই যে হাদিকে যে খুন করেছে, কোনো শান্তি আছে? কথা বলেন। যাকে আপনি খুন করবেন, আপনার শান্তি নিয়ে যাবেন কে? আপনার শান্তি আর কেউ দিতে পারবে না। সাথে সাথে আপনার উপর গজব নাজিল হবে, লানত নাজিল হবে, কঠিন শাস্তি শুরু হবে দুনিয়াতে থাকতেই। এরপরে মৃত্যুর পরে সরাসরি আপনাকে জাহান্নামে দিয়ে দিবেন কে? এখন চিন্তা করেন। এরপরে পাওনাদাররা এসে বলবে, আল্লাহ তো নামাজ রোজা ইবাদত সব শেষ, আমরা কি করব? আল্লাহ বলবেন, কি করবা? তোমাদের পাপগুলো তার ঘাড়ে দিয়ে দাও। এখন নিজের সওয়াব তো সব শেষ, পাওনাদারদের সব গুনাহ তার ঘাড়ে চাপিয়ে দেয়া হলো। নিঃস্ব হয়ে জাহান্নামে যেতে হবে। এজন্য কারো ক্ষতি করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে ভালো মানুষ কে? রাসূল বলছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। সবচেয়ে ভালো মানুষ সে যে মানুষের কল্যাণ করে, ভালো করে। আপনার চিন্তা
চেতনা সব সময় থাকবে ভালো করা। একজন হিন্দু আপনার বাড়ির পাশে এসে যদি খেতে না পারে, তাকে যদি আপনি খাওয়ান, খাওয়াটা পাবে কে? জোরে বলেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ বলবেন কিয়ামতে আমি ক্ষুধার্ত ছিলাম, আমারে তুমি খাওয়াও নেই। মানুষ বলবে এটা কেমন কথা, ইয়া রব, আপনি আমাদের রব, আপনি ক্ষুধার্ত থাকেন কেমনে? আল্লাহ বলবেন আমার এক গোলাম ক্ষুধার্ত ছিল, তাকে তোমরা খাওয়ালে সেখানে আমাকে পেয়ে যেতা। আপনি যদি কাউকে কাপড় দেন, সেই কাপড়টা কে পায়? আল্লাহ পায়। আপনি যদি কাউকে পানি পান করান, সেই পানিটা কে পায়? একজন পতিতা নারী শরীর বিক্রি করে তিনি জীবন যাপন করতেন বনি ইসরাইলের। Once upon a day, in the midday, she was sitting in the midday, in the sun. সে একজন ওই পতিতা নারী প্রচণ্ড রোদের সময় একটা জায়গাতে বসা, দেখে যে একটা কুকুর পানির পিপাসায় ছটফট করছে। মহিলার কাছে কিচ্ছু নেই, মহিলার ওড়নাতে তার স্যান্ডেলটা বেঁধে তিনি কূপের ভিতরে ছেড়ে দিয়েছেন। কূপের ভিতরে ওই চামড়ার স্যান্ডেলে যতটুকু পানি উঠেছে, পানিটা চিপে কুকুরের মুখে দিয়েছেন। কুকুর খেয়ে খেয়ে তার কৃতজ্ঞতা প্রকাশ করছে, লেজ লেড়ে। কুত্তা যদি কারো উপর খুশি হয় কি লাড়ে? কথা কন না কেন? আপনি যদি খাওয়ান কি লাড়ে? লেজ লাড়ে, এমনি করে এমনি করে। মহিলা দেখে তার পরিবর্তন চলে আসলো, আরে আমি এত ময়লা পানি তাকে খাওয়ালাম, সে আমার কৃতজ্ঞ হলো, আর আমার আল্লাহর কত হুকুম আমিও মান্য করছি, ওখানেই তওবা করলো, ওই ঘটনা থেকে সে জান্নাতি হলো। আরেকজন মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখেছে। বিড়াল রাসূলের প্রিয় প্রাণী। রাসূলের একটা বিড়াল ছিল, নাম মাইজা। কি নাম? মাইজা। রাসূল এটাকে সাথে রাখতেন। রাসূল বলছেন বিড়াল ভদ্র প্রাণী, বিড়াল পরিচ্ছন্ন প্রাণী। আজকের বিজ্ঞান বলছে বিড়ালের দৃষ্টি জিনেরা সহ্য করতে পারে না। যেই ঘরে বিড়াল থাকে সেই ঘরে জিন ঢুকে না, কোনো বিষাক্ত প্রাণী ঢুকতে পারে না। ছোট্ট বিড়াল হোক, যখনই কোনো বিষাক্ত প্রাণী ঢুকে আগে টের পাকে। দেখবেন এর দূর এরকম করে ঘ্যাট করে খাড়ায়। সাপ, গোখরা সাপ এরকম ফানা দিছে থাবড়, থাবড় দিয়ে এবার লাগছে কিলাকিলি। এমনকি বাঘ পর্যন্ত বিলাইকে ডরায়। বাঘের ঠিক মাথার মধ্যখানে বসে আঙ্গুল ঢুকিয়ে দেয় বিড়াল। আবার আজকের বিজ্ঞান এখন আবিষ্কার করলো বিড়ালের নিঃশ্বাস যেটা, এটা বাচ্চাদের শ্বাসকষ্ট দূর করে, ছোট বাচ্চাদের। 5টা প্রাণীর প্রতি রহম করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কয়টা? 5টা। সুলাইমান আলাইহিস সালাম এই 5টা প্রাণীর প্রতি রহম শিখিয়েছেন ওনার উম্মতকে। রাসূলও বলেছেন একই কথা। প্রথম হলো পিঁপড়া। প্রথম কি? পিঁপড়া। পিঁপড়ার নামে একটা সূরা আছে না নাই? পিঁপড়া সবসময় দলবদ্ধ থাকে। পিঁপড়া যেগুলো বিষাক্ত সেগুলো মারার হুকুম আছে, কিন্তু যেগুলো বিষাক্ত নয় এগুলোকে মারবেন না। 2 নম্বর হলো এই বিড়াল। 2 নম্বর কি? বিড়াল। 3 নম্বর হলো চড়ুই পাখি। 3 নম্বর কি? চড়ুই পাখি। সব সময় আল্লাহকে ডাকে। কাকে ডাকে? আল্লাহকে ডাকে। 4 নম্বর হলো কুকুর। কুকুর ঘরে ঢুকানো হারাম। ঘরে ঢুকালে কুকুরকে চুমু দিলে 1 কেরাত কেমন সওয়াব কমে যায়। একটা জানাজায় গেলে মরা মানুষকে ধোয়ালে, তাকে দাফন করলে 1 কেরাত সওয়াব হয়। মা হুয়াল কেরাত? সাহাবে কেরাম জিজ্ঞেস করলেন কেরাত কি? জাবালাতাইন আজিমাতাইন, 2টি পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দেয়। যে কুত্তাকে ঘরে ঢুকায় তার এই কেরাত পরিমাণ সওয়াব কমে যায়, কিন্তু যে কুত্তাকে শিকারের জন্য বাহিরে বাহিরে রাখে, আসহাবে কাহাফের সাথে জান্নাতে কে যাবে? জোরে বলেন। তারা ছিল 3 জন। আল্লাহ বললেন খামসাতুহুম খামিসুহুম কালবুহুম সাদিসুহুম কালবুহুম। কুত্তার নাম আলাদা করে উল্লেখ করলেন। রাবিহুম কালবুহুম, তারা ছিল 3 জন, 4র্থ জন কুকুর। তারা ছিল 5 জন, 6ষ্ঠ জন কুকুর। তারা ছিল 6 জন, 7ম জন কুকুর। এই কুকুর তাদের সাথে কোথায় থাকবে? এরপরে হলো কবুতর। এরপরে 5ম নম্বর কি? কবুতর। কবুতর হলো পথ দেখায়, আর কবুতর সব সময় জিকির করে কার? কবুতরের মতো জিপিএস শক্তি সম্পন্ন পৃথিবীতে কোনো প্রাণী নাই। আপনি এখানের কবুতর কক্সবাজার ছেড়ে দেন, উড়ে কোথায় চলে আসবে? কবুতরের রেস হয়। কবুতরের কি হয়? আমার সম্বন্ধী আছে একটা, ওটার কবুতর আছে প্রায় এখন 700 আছে, বেশি নেই। ও কবুতরের রেস করে। ওরে ওই সবাই সোহেল কবুতর হিসাবে চিনি, সোহেল কবুতর। তো কইলাম তোমরা রেস করো কেমনে? বলছে আমাদের কবুতরগুলো বিভিন্ন ট্যাগ দিয়ে আমরা কক্সবাজার থেকে ছাড়ি, যেটা আগে আসে সেটা প্রথম পুরস্কার পায়। আর প্রথম পুরস্কার 12 লাখ, 10 লাখ, 15 লাখ পর্যন্ত পায়।
আবার ওয়ার্ল্ড প্রতিযোগিতা যেটা হয় কবুতরের, একটা কবুতর 1 কোটি 1.5 কোটি টাকা পর্যন্ত হয়, ওয়ার্ল্ড কম্পিটিশন হয়। আগের চিঠিপত্র সব আদান প্রদান কি দিয়ে হতো? কবুতর দিয়ে। তবে বিড়ালকে রাসূল ভদ্র প্রাণী বলেছেন কেন? বিড়াল যখন বাহিরে পেশাব পায়খানা করে কি করে, আর আপনারা কি করেন? লাগে বিড়ালের, এই জন্য ভ্যাকসিন দিয়ে নিতে হয়। বিড়ালের খামসি, বিড়াল খামসি সহজে দেয় না, কিন্তু বিড়ালের খামসি কিন্তু বিষাক্ত, কিন্তু বিড়ালের ঝুঁটা বিষাক্ত নয়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা খাওয়ার ভিতরে বিড়াল মুখ দিয়েছেন, সেই খাবার তিনি খেয়ে ফেলেছেন। বিড়ালকে এমনি একটু ভ্যাকসিন দিয়ে দেয়, আর নখ যদি কেটে দেন তাহলে আর কোনো সমস্যা নাই। বিড়াল কিন্তু অত্যন্ত পোষ মানে, এবং বিড়াল দেখবেন আপনি না থাকলে আপনার অপেক্ষায় থাকে, আর কুকুরও আপনার অপেক্ষায় থাকে, নিজের জান দিবে কিন্তু মালিকের কিছু হতে দিবে না। আমরা এই প্রাণীগুলোর উপর রহম করব, আল্লাহ কবুল করুক। তবে সাপ দেখে যে মারে না, রাসূল বলছেন ও আমার উম্মত না। সাপ দেখলে কি করবেন? মেরে ফেলবেন। বলছেন সাপ যে দেখে মারে না সে আমার উম্মত না, সাপকে যে ভয় পায় সে আমার উম্মত না। সাপ দেখলেই যেই সাপই হোক পিটায় মেরে ফেলবেন। সাপটা একটা বিষাক্ত, একটা নোংরা জিনিস। আল্লাহ আমাদেরকে, অনেকে পালে ঘরের ভিতরে, বিভিন্ন মানুষের বিকৃতি আছে। কুত্তা ঘরের ভিতরে পালে, কুত্তারা আবার সুমো দেয়, কুত্তা আবার ছাড়ে, কুত্তা কুত্তারে ছাড়ে। ডগ, কুকুরের ইংলিশ নাম কি? ডগের উল্টাইলে কি হয়? এ যারা গট কয় বেশি, এরা ডগের পালে বেশি। সাপের সাথে জিন সবগুলোতে থাকে না। সাপ দেখলে আপনি তাড়িয়ে দিবেন, প্রথমে এরকম করবেন। এটা তো ঘরে ঢোকার সময়ও, ঘরে ঢুকে যদি কেউ একবার নক করে দরজা খুলবেন না। মুসলমানদের নকের সুন্নত কয়টি? 3টি। আপনি কোনো ঘরের দরজার বরাবর দাঁড়াবেন না। রাসূল বলছেন যারা দরজার ঘরের ভিতরে উকি দেয় এদের চোখ কানা করে দাও। চোখ কানা করে দিলে আপনার গুনাহ হবে না। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সূরা নূরের ভিতরে আল্লাহ বলছেন নিজের ঘর হোক অন্যের ঘর হোক, আগে সালাম দাও, তারপরে অনুমতি নাও, তারপরে ঘরে ঢুকো। সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের ঘরে ঢুকতে কি অনুমতি লাগবে? রাসূল বললেন হ্যাঁ, মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে। সাহাবায়ে কেরাম বললেন মা ওয়াজ হোল্ডিং মি অন মাই টামি, যিনি আমাকে পেটে ধারণ করেছেন তার ঘরে ঢুকতে অনুমতি লাগবে? রাসূল বললেন না তুরিদু আন তারা উম্মাকা উরিয়ানা, তুমি কি তোমার মাকে ল্যাংটা দেখতে চাও? যদি সেটা না চাও, মায়ের ঘরে ঢুকতেও কি লাগবে? অনুমতি লাগবে। 7 বছর পরে, 5 বছর পর থেকে ছেলে মেয়েকে আর একসাথে শোয়াবেন না, আলাদা শোয়াবেন। আবার ছেলে মেয়ে যখন যৌবনে যায়, এক ল্যাপের নিচে যুবক যুবতীতে শুইতে নিষেধ করেছেন রাহমাতাল লিল। এক ল্যাপের নিচে ছেলে শুইবে না, মেয়েও শুইবে না, আলাদা আলাদা শুইবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বেহুদা কাজ তোমরা ছেড়ে দাও। 3 নম্বরে বলেছেন লিযাকাতে ফাইলুন, যাকাতের আন্দোলন করো। বলেন 5, বলেন 10, 20, 25, 30, এই হলো যাকাত। কিন্তু আমাদের কপাল খারাপ, স্বাধীনতার পর থেকে সরকার যে কটা আসছে, ইসলামের কোনো জ্ঞান, কোনো জ্ঞান। আর সবচেয়ে মূর্খ ছিল ইউনূস, নামাজও পড়তো না বান্দরটা। যতগুলো উপদেষ্টা নিয়োগ দিছে সব বেনামাজি। 5 কি? কোন জায়গায় যদি খনিজ পদার্থ পাওয়া যায়, যেমন উত্তরবঙ্গে যে খনি, কয়লার খনি, এটা পৃথিবীর কোথাও নাই এত পরিষ্কার কয়লা। সব কয়লা উপরে উঠিয়ে ধুইতে হয়, কিন্তু আপনাদের এই পার্বতীপুরের কয়লা ধোয়ার কোনো দরকার, ঠিক টাঙ্কি থেকে ট্রাকে উঠায়। 1 ট্রাক কয়লার দাম এখন হলো 8 লাখ টাকা। এরকম হাজার হাজার ট্রাক প্রতিদিন লোড হয়। রাসূল বলেছেন যেই এলাকায় খনি পাওয়া যাবে ওই এলাকার গরিবকে 5 ভাগের 1 ভাগ দিতে। আপনারা চিন্তা করেন, যদি এটার শুরু থেকে 5 ভাগের 1 ভাগ গরিবকে দেওয়া হতো, উত্তরবঙ্গে কোনো গরিব খুঁজে পাওয়া যেত না। ঠিক না বা ঠিক? 2 নাম্বার, 10 মণ চাউল 10 মণ ধান যদি কোনো খেতে হয়, আপনি যদি পানি না দেন, সেচের ব্যবস্থা না করেন, 10 মণে 1 মণ কাকে দিবেন? গরিবকে দিবেন। গরিবের মধ্যে আগে হলো আপনার নিকটাত্মীয়। সূরা বাকারার 177 নাম্বার, আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা। আপনার নিকটাত্মীয় যেহেতু রাষ্ট্রীয়ভাবে যাকাত দেওয়ার কোনো সিস্টেম নাই, আপনার ভাই গরিব, ভাইয়ের বাড়িতে পৌঁছিয়ে দেন।